চেষ্টা করব। এখন দেখি করব, কোনো দিশাই পাচ্ছি না। না পারি বাইরে কাজ করতে, না পারি মেয়ে ছেলেরে খাওয়াইতে। দর্শক, শুরু হচ্ছে আমাদের আজকের নিপীড়িত মানুষের জীবনের গল্প বা আর্তের কথা। রীতিমতো আমাদের ক্যামেরার সামনে যিনি রয়েছেন তার সাথে আমরা কথা বলতে চাই, জানতে চাই তিনি তার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা আপনার নাই। নামটা বলেন তো। বিনা। আমি এই জায়গায় কোনো দিন দাঁড়াইনি, আজকে দাঁড়াইলাম। আপনারে অনেক দিন ধরে খুঁজি কিন্তু পাই না। সবাই বলে এই জায়গায় 3 দিন এই জায়গায় আসছি, পরে আপনার সাথে আমি কথা বলতে চাই। আমি অনেক দুঃখী। আমার 6 বোন, আমার মা আছে, বাবা নাই, ভাই নাই। 6 জন বোন, 6 জন বোনের বিয়ে হয়েছে, আমারও বিয়ে হয়েছে। আমার 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে। আমি আমার স্বামীর সাথে সংসার করছি 10 বছর। আজকে 1.5 বছর সে পরকীয়া করে আর একটা মেয়ের সাথে চলে গেছে। আমার একটা ছোট মেয়ে, তারে নিয়ে চলতে ফিরতে আমার অনেক কষ্ট হয়। না পারি বাইরে কাজ করতে, না পারি মেয়ে ছেলেরে খাওয়াইতে। এখন যে কি করব কোনো উপায় পাচ্ছি না। আমি হার্টের রোগী, না পারি ভারী কাজ করতে, না পারি মেয়েরে ভালো মন্দ খাইতে, ছেলেরে লেখাপড়া খরচ দিতে। এখন যে কি করব কোনো দিশাই পাচ্ছি না। আপনারা কেউ যদি একটু দয়া করে আমার একটু সাহায্য করেন। কথা আসতেছে না ভিতর থেকে। আমি আজকে 10-12 দিন থেকে আপনারে খুঁজি, যে এই জায়গায় একটু কথা বললে মনে হয় আমি কিছু একটু সাহায্য পাবো। আমার আপন বলতে আমার পাশে দাঁড়ানোর মতো এমন কোনো মানুষ নাই যে আমার পাশে দাঁড়ায় সারা আমার মেয়ে আমার ছেলের একটু দায়িত্ব নিব। সে ছেড়ে গেল। সে প্রথম থেকে তার মামাতো বোনের সাথে সম্পর্ক ছিল, আমার জোর করে তার মা বাবা বিয়ে করায় লয়ে গেছে। কিন্তু বুঝেন তো, মন মিললে খেলা, না মিললে অমনি ভালা। এখন ওর আসছিল পরকীয়া ওর মামাতো বোনের সাথে। ওর মামাতো বোনেরও বিয়ে হয়েছে, ওই জায়গা থেকে উনিও এসে পড়ছে। কিন্তু ওর ছেলে মেয়ে কেউ নাই, কিন্তু আমার একটা ছেলে একটা মেয়ে আছে। তবুও সে রেখে তার মামাতো বোনের নিয়ে চলে গেছে। আমার বিয়ের কাবিন নামা ছিল 30,000 টাকা। সে 30,000 টাকা 3 বারে দিয়ে আমার শেষ করে দিছে। এখন আমি চলতে পারি না। আমার নাই একটা ভাই, নাই একটা বাবা। আমি কার কাছে যাব, কি করব দিশা পাচ্ছি না। কিন্তু আপনাদের কাছে একটু সাহায্য সহিতে যাচ্ছি, যে আমি একটু আমার ছেলে মেয়ের একটু বাঁচাতে পারি। যদি আমি মা, আমি তো পারি না আমার ছেলে মেয়ের রেখে কোনো জায়গায় একটু যাইতে পারি না, তো গড়ে ফেলাই দিতে। কিন্তু ওর বাবা তো ঠিকই পারছে। আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করছি। আপনারা যদি কেউ আমার একটু পাশে দাঁড়ান, তাহলে আমি একটু বাঁচতে পারি, আমার ছেলে মেয়েরে মানুষ করতে পারি। আমার পাশে দাঁড়া। জীবনে তো একা চলা যায় না, একা কি আর চলা যাব? এমন কোনো মানুষ নাই যে আমার ছেলে মেয়ের ভাগ নিক, দায়িত্ব নোক, সেও বাবা হোক আমার ছেলে মেয়ের। এমন কি মানুষ নাই যে আমার ছেলে মেয়ের পাশে দাঁড়াক? আমি বড় অসহায়। একটা কিছু তো করে খাবো, যে 10,000 টাকা দিয়ে একটা কিছু করে খাবো, যে একটা ব্যবসা করে খাবো, এটাও পারতেছি না। আমার কাছে আমি কি বলবো, বলার মতো ভাষায় নেই। আমি একদিন যদি রান্না করি 3 দিন তা খাই, তা যে কি দিয়ে খাই আর কেমনে খাই সেটা উপর আল্লাহ ভালো জানে। আমি কোনোদিন এই ভিডিওর সামনে আসিনি। আপনারা যদি পারেন দয়া করে আল্লাহর রাস্তায় আমার একটু সাহায্য করেন, আমি যেন একটু উঠে দাঁড়াতে পারি। আপনারা যদি আমার একটু পাশে দাঁড়ান, একটু দয়া করেন, তাহলে আমি একটু বাঁচতে পারি, আমার ছেলে মেয়েরে বাঁচাতে পারি। আমার বড় ছেলে, সে ক্লাস 3-তে পড়ে। ছেলেটা যদি একটু বড় হইতো তাইলে আমি এই ভিডিওর সামনে কোনোদিন দাঁড়াইতাম না। তাহলে ছেলে নিয়ে নিজে কিছু একটা করে খাইতাম। আমি তো ইয়ং চাইতাছি না, যে সুন্দর চাচ্ছি। একটু বয়স মানুষ হলেও চলবো। কিসের জন্য চলবে? যে আমার ছেলে মেয়ে তারও চিনবে, আমার সেও আমার ছেলে মেয়েরে চিনবে। না বাসলে তো এখন আর করার কিছু নাই। কেউ যদি আমার পারে একটু সাহায্য করুক, একটু সাহায্য করে আমার উঠাই দেখ, যে না একটা কিছু করে মহিলাটা খাক। না পারলে তো একজনের একটা মুরগির বাচ্চা আর একটা মুরগির বাচ্চা নেয়, এটা আমিও জানি। কিন্তু মানুষের ভিতরে যে এমন হবো এটা তার কথা না। এমনও মানুষ আছে, এমনও দুনিয়াত মানুষ আছে যে ভালো আছে। আমার পাশে দাঁড়াক, আমি একটা কিছুদিন করে খাইতে পারি। যেমন একটা ব্যবসা করে খাইতে পারি, খেলনার একটা দোকান করতে পারি, কিংবা একটা টুকিটাকি ব্যবসা রাস্তাঘাটে দাঁড়ায় করতে পারি। এরকম সামর্থ্য তারা আমার কাছে নাই। তাই যদি বলে যে হ্যাঁ 2টা সন্তান নিয়ে এসে এই একটা ব্যবসা করে খাক, 20 থেকে 30,000 টাকা লাগতে পারে। একটু চেষ্টা করব যে এটা দিয়ে চলার জন্য। নাই মাই ভালো না কালো মাই ভালো, কালো মাই ভালো। নাই তো নাই খেয়ে আমার কাছে তো 5 টাকাও নাই। তো অনেকে তো এরকম কথা বলে প্রতারণা করে, যে সাহায্য করলাম আমি তো জীবনে কোনোদিন এই ভিডিও সামনে আসিনি, আজকে প্রথম আসছি। আপনি ঘরে আরো 10 দিন আগে থেকে খুঁজছি, যে এর কাছে দাঁড়ালে মানুষ, অনেক মানুষে বলে যে এর কাছে কথা বললে পরে অবশ্যই কিছু হেল্প পাওয়া যায়। তুই এই জায়গায় দাঁড়ায় দেখ, অবশ্যই পারবি। সেই জন্য আমি 10 দিন থেকে মানুষ তো হেল্প করে, কিন্তু যারা দাঁড়ায় তারা কিন্তু
প্রতারণা করে। না 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 ভাই, মোবাইলটা আমরা বন্ধ এই করে। প্রতারণা লোক না, আমি আসলে খুবই অসহায় মানুষ। আমার পাশে দাঁড়ানোর মতো আমার বাবা নাই, আমার ভাই নাই, আমার বোনেরা তো বিয়ে হয়ে গেছে, কেউ কি কারোর এই দায়িত্ব নিতে চায়? ভাই বোন হাজার থাকুক, মা ও মুরব্বী মানুষ, আমি এখন কি করবো? আপনারা এই উপায় হয় করে দেন না। কর ভিডিও কলে ফোন দেওয়ার মতো সামর্থ্য আমার নেই।